আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজনীনস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন তাহলে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। তো আজকে চলে আসলাম আবারও। আজকে হচ্ছে একটা গ্রেপ মাস্ক নিয়ে চলে আসছি, মানে আঙ্গুর দিয়ে একটা ফেস মাস্ক তৈরি করা শিখবো আমরা। কোরিয়ান গার্লসদের স্কিন হচ্ছে অনেকটা দেখা যায় সবসময় টাইটেনিং, তারপর হচ্ছে গ্লসি, ব্রাইটেনিং দেখা যায়। তো এই কোরিয়ান মেয়েদের সিক্রেট হচ্ছে এই যে গ্রেপ মাস্ক। ওরা যেরকম রাইস ওয়াটার সবসময় ইউজ করে, তো রাইস ওয়াটারের পাশাপাশি তারা হচ্ছে গ্রেপ মাস্কটাও ইউজ করে। তো এটা হচ্ছে আমাদের স্কিনটা টাইটেনিং রাখতে সাহায্য করে, চির যৌবনা হিসেবে আর কি রাখতে হেল্প করে থাকে এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে মানে ফাইটিং ফ্রি রেডিক্যালস হিসেবে কাজ করে আর আমাদের ত্বকটাকে ইউথফুল আর হচ্ছে একটা গ্লোই স্কিন দিতে সাহায্য করে আর কি, হেল্প করে থাকে। আমাদের মোটামুটি সবারই একটা ইচ্ছে থাকে যে টিনেজ টাইমে আমাদের ত্বকটা যেরকম টান টান থাকে, প্লাস হচ্ছে একটু গ্লোই শাইনি টাইপস থাকে। তো আমরা চাই যেন সবসময় এই ত্বকটা থাকে, কিন্তু আফটার 20 হচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে। প্লাস হচ্ছে স্কিনের ইলাস্টিসিটিটা হচ্ছে আপনার কিছুটা লুজ হতে থাকে। তো এই জন্য হচ্ছে আমরা যদি একটা রেগুলার ফেস মাস্ক, এই মাস্কটা কিন্তু আমি প্রতিদিনই ব্যবহার করতে পারবো রেগুলার ফেস মাস্ক হিসেবে। তো আমি যদি একটা রেগুলার ফেস মাস্ক ইউজ করি আর এইটা প্রতিদিন ব্যবহারের ফলে হচ্ছে আমার ত্বকটা যদি টান টান থাকে, টিনেজ টাইমের যে লুকটা সেটা যদি আমি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আজকের যে মাস্কটা সেটা হচ্ছে এই কাজটা আমাকে হেল্প করবে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের টিনেজ টাইমের যেই লুকসটা সেটা হচ্ছে ধরে রাখতে সাহায্য করবে। তো আর কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক যে মাস্কটা আমরা কিভাবে তৈরি করতে পারি মাত্র 2 থেকে 3টা উপাদান নিয়ে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে কয়টা 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা আঙ্গুর নিয়েছি। তা আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। তা আমি এখানে 6টা নিয়েছি। তো 6টা হয়তো বা লাগবেও না, আমার হচ্ছে জাস্ট হচ্ছে 3 টিস্পুন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার এটার রসটা লাগবে। 3 টিস্পুন মানে গ্রেপ জুস লাগবে আর কি। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে গ্রেপগুলোকে হচ্ছে আপনার 2 থেকে 2.5 ঘন্টা, কেননা তো আমাদের বিডিতে দেখা যায় যে বেশিরভাগ ফ্রুটসই খুব বেশি পরিমাণে ফরমালিন ইউজ করা হয়। তো ফরমালিনের কারণে হচ্ছে আমাদের ত্বকে ক্ষতি হতে পারে, প্লাস হচ্ছে এটা যদি আমি ভিতরে ইনটেকও করি তাতেও আমার ক্ষতি হবে। তো এই জন্য হচ্ছে ফ্রুটস আনার সাথে সাথেই যদি আপনারা পারেন তাহলে সাথে সাথেই হচ্ছে আপনারা 2 থেকে 2.5 ঘন্টা হচ্ছে ভিনেগারের যে পানিটা আছে সে পানিতে চুবিয়ে রাখবেন। তা আমি হচ্ছে এখানে 2 থেকে 2.5 ঘন্টার মতন হচ্ছে প্রথমে এটাকে ভিনেগারের পানিতে হচ্ছে ডুবিয়ে রাখছি। তো এখন হচ্ছে আমি এরপরে হচ্ছে আমি পানিটা ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়ার পরে তো আঙ্গুরটাকে হচ্ছে চামচ দিয়ে হচ্ছে ম্যাশ করার চেষ্টা করব। ভুলেও চামচ দিয়ে করতে যান না, ওই যে দেখেন আমি চামচ দিয়ে করতে গেছে ঠাস করে নিচে পড়ে গেছে। তো এটা না করাই বেটার। আপনারা হচ্ছে হাত দিয়ে স্ম্যাশ করলে আরও ভালো করতে পারবেন। প্লাস হচ্ছে যারা ব্লেন্ডারে করতে চান তারা হচ্ছে ব্লেন্ডারে করতে পারেন। তো আমি এই ব্লেন্ডারে ঝামেলায় যাইনি, কারণ এখানে আমি সুন্দরভাবেই হচ্ছে জুসটাকে আলাদা করতে পারবো, মানে আঙ্গুরের রসটাকে আমি বের করতে পারবো। তাই হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে স্ম্যাশ করে নিয়েছি। তো স্ম্যাশ করা শেষে দেখেন আমার আঙ্গুরের জুসটা আলাদা হয়ে গেছে। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুরের জুসটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তো স্ম্যাশ করতে করতে আঙ্গুর হচ্ছে কি উপকার করে থাকে আমরা সেটা জানি। আঙ্গুর আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের ত্বকটাকে সুন্দর, সুস্থ এবং উজ্জ্বল রাখতে আঙ্গুরের জুড়িই নাই। কেননা বিভিন্ন রকম ত্বকের সমস্যা থেকে রক্ষা করে আমাদের এই আঙ্গুরটা। তারপর হচ্ছে সূর্যের তাপ, বিশেষ করে সানবার্নের ক্ষেত্রে যে কালো হয়ে যাওয়াটা সেটা হচ্ছে আপনার তুলে ফেলতে সাহায্য করে। তারপর হচ্ছে আমাদের ওই যে অ্যান্টি এজিং, তো সেটা বললামই যে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তারপর হচ্ছে এটা হচ্ছে যাদের ত্বক ওই যে পাকিস্তানি হোয়াইটনিং ক্রিম, তো
প্লাস হচ্ছে আদার্স বিভিন্ন ধরনের লোকাল ক্রিমগুলো মেখে যদি আপনার ত্বকটা মানে ড্যামেজ হয়ে যায়, তো আপনার হচ্ছে রেগুলার এই ফেস মাস্কটা ব্যবহার করতে পারেন ত্বকটা রিপেয়ারিংয়ের জন্য, হিলিং করার জন্য। তো সেই হিসেবে এটা খুব ভালো কাজ করে। যদি চান তাহলে হচ্ছে আমি আঙ্গুর দিয়ে হচ্ছে একটা বাসায় হোমমেড জেল কিভাবে তৈরি করে, আঙ্গুর দিয়ে বাসায় হোমমেড জেল কিভাবে তৈরি করা যায় সেটা হচ্ছে আমি আপনাদের শেখাবো। সেই জেলটা হচ্ছে আপনারা ফেসে ব্যবহার করতে পারবেন। আর এই জেলটা যদি আপনি রেগুলার বা রীতিমতো ব্যবহার করেন, এতেও কিন্তু আপনার ত্বকটা হচ্ছে হিলিং করবে। আর ত্বকের যেই লোকাল ক্রিম ইউজ করার ফলে ত্বকের যে ক্ষতিটা, সেটা থেকে আমাদের মুক্তি দিবে। তো এরপরে আমি একটা খালি বাটি নিলাম। তো খালি বাটিতে হচ্ছে আমি 3-4 চামচ হচ্ছে এখানে গ্রেপ জুস নিব, মানে আঙ্গুরের রস। তো আমি এখানে পরপর 3 চামচ আঙ্গুরের রস নিয়ে নিলাম। এরপর আমি তো হচ্ছে 2-4 চামচ বেসন অ্যাড করব, মানে যেটাকে, তো বেসন আমাদের ত্বকে কী কাজ করে থাকে? বেসন হচ্ছে আমাদের ত্বকের বয়সের ছাপ কমায়, ত্বক পরিষ্কার করে। তারপর হচ্ছে আমাদের ত্বকের যে শুষ্কতা সেটা দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বকের যাদের খুব বেশি অয়েলি স্কিন, তো তাদের যে তেলের প্রকোপটা কমাতে সাহায্য করে। সেই সাথে আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতেও অনেক ভালো কাজ করে থাকে এই বেসন। তো আমি বেসন দিয়ে হচ্ছে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এতে দিব হচ্ছে 1 চা চামচ টক দই। আমরা তো জানি যে টক দই কতটা উপকারী আমাদের ত্বকের জন্য। টক দইও কিন্তু আমাদের ত্বকটাকে হিলিং করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। টক দই হচ্ছে রোদে পোড়া ভাব দূর করে, তারপর হচ্ছে আমাদের ত্বকটাকে উজ্জ্বল করে, তারপরে আমাদের ত্বকের যে মলিনতা সেটা দূর করে। তারপর হচ্ছে এতে থাকা ল্যাকটিক অ্যাসিড যে আমাদের ত্বকটাকে উজ্জ্বল করে, আর হচ্ছে তেলতেলে ভাবটা কিন্তু কমায়। টক দইও কিন্তু আমাদের তেলতেলে ভাব কমাতে সাহায্য করে থাকে। আর টক দই যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, সেটা হচ্ছে আমাদের ফাঙ্গাস জনিত যে যাবতীয় সমস্যাগুলো সেগুলো দূর করে। তারপর হচ্ছে ব্রণ দূর করতেও সাহায্য করে। আবার টক দই কিন্তু শুধু ব্রণ না, আপনি যদি টক দইয়ের সাথে, আমি প্রায় আমাদের গ্রুপের আপুদের বলে থাকি যে ধরেন মেস্তার দাগ বা যে কোনো প্রকার কালো দাগ, তো আমি তাদেরকে প্রায় সাজেস্ট করে থাকি তারা যেন সপ্তাহে 2 দিন অন্তত স্ক্রাব করে টক দই আর হচ্ছে 2 থেকে 3 ফোঁটা লেবুর রস একসাথে মিক্স করে ইউজ করে, তাহলে হচ্ছে আপনার কালো দাগটা অনেকটাই কমে আসবে। এখানে ব্যবহৃত ইনগ্রিডিয়েন্টসগুলো যে সবার ত্বকে স্যুট করবে এমনটাও নয়। আপনারা হচ্ছে আগে হচ্ছে প্যাচ টেস্ট করে নেবেন। তো প্যাচ টেস্ট করার জন্য আপনারা হচ্ছে কনুইতে বা হচ্ছে কানের লতিতে একটু লাগিয়ে বা হচ্ছে গালের যে কোনো একটা অংশে একটু লাগিয়ে আগে হচ্ছে প্যাচ টেস্ট করে নেবেন। তো টেস্ট করে নিলে কি হয় হচ্ছে আপনার মানে ক্ষতি হওয়ার আগে হচ্ছে আপনি জেনে যান, কেননা সব উপাদান সবার ত্বকে স্যুট করে না। তা হচ্ছে আগে আপনি বুঝে শুনে যে কোনটা আপনার ত্বকের সাথে চায় বা কোনটা আপনার ত্বকে স্যুট করবে, সেরকম বুঝে শুনে হচ্ছে ব্যবহার করার পরামর্শ রইল। তো আমার মাস্ক মোটামুটি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাস্কটা অ্যাপ্লাই করব আমার হাতে। তো আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। আমি আমার হাতটাকে ভিজিয়ে নিব। এরপর হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিব। এর জন্য আমি ফেস ওয়াশ লাগালাম, তারপর হচ্ছে ক্লিন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার হাত ধোয়া শেষ। এবার হচ্ছে আমি মাস্কটা অ্যাপ্লাই করব। তো মাস্কটা হচ্ছে ধীরে ধীরে অ্যাপ্লাই করবেন। আর এটার কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে আসবে। তো আমি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আর সব সময় মাস্ক লাগানোর সময় খেয়াল রাখবেন যেন এটা আপওয়ার্ড ডিরেকশনে থাকে। তারপর হচ্ছে ফেশিয়াল যে লাইনগুলো, সেই লাইনগুলো অনুযায়ী আপনারা মাস্ক অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আর মাস্ক কখনো ভুলেও লং টাইম রাখার ট্রাই করবেন না আপনারা। লং টাইম রাখলে দেখা যাবে যে আমাদের উপকারের চেয়ে মানে বিপরীতে হবে, তো হচ্ছে আবার ফাইন্যান্স আরও বেশি পড়বে। তো আমার মাস্ক অ্যাপ্লাই করা শেষ। এবার হচ্ছে আমি এটাকে হচ্ছে 20 থেকে 25 মিনিট রাখবো ত্বকে। তো এই হচ্ছে আমার হাত ধোয়ার পরে ফাইনাল রেজাল্ট। আপনারা দেখতে দুই হাতের পার্থক্য দেখানোর চেষ্টা করতেছি, হয়তো বা লাইটের আলোর কারণে আপনারা ঠিক তেমন বুঝতে পারতেছেন না। লাস্ট হচ্ছে আমি ত্বকটা আমার হালকা ভেজে থাকতে আমি হচ্ছে এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আপনারা সবাই যার যার পছন্দ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। যাদের ত্বকে অ্যালোভেরা স্যুট করে তারা অ্যালোভেরাটাকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখন শীতকাল, আপনারা আপনাদের পছন্দসই হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনার ময়শ্চারাইজারটা আপনার
প্রপারলি আপনার ত্বকটাকে ময়শ্চারাইজ করতেছি কিনা। দেখা যায় যে অনেক আপু, এই যে গ্রুপে প্রায় অনেক আপু আমাকে বলে থাকে যে আপু আমি তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেছি, সব কিছুই আমার ঠিক চলতেছে, কিন্তু তারপরেও হচ্ছে আমার মুখে প্রচুর পরিমাণে মৃত কোষ হওয়ার আরও একটা কারণ হচ্ছে ময়শ্চারাইজারটা আপনার ঠিকঠাক মতন কাজ করতেছে না। আপনার ময়শ্চারাইজারটা চেঞ্জ করতে হবে। প্লাস হচ্ছে আরও একটা কারণ হচ্ছে আপনি ঠিক মতন স্ক্রাবিং করতেছেন না। আপনি যদি স্ক্রাবিং সপ্তাহে 2 দিন অন্তত করেন তাহলে হচ্ছে আপনার আর প্রবলেম হবে না। আর এই মাস্কটা কারা কারা ইউজ করতে পারবে, এই মাস্কটা হচ্ছে আপনারা টিনেজ টাইম থেকেই ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে আফটার 20 বলতে যে আফটার 20 তারাই ব্যবহার করতে পারবে এরকম না, এটা টিনেজরাও ব্যবহার করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। তো এবার আসা যাক যে এই মাস্কটা আমাদের ত্বকে কি কি কাজ করে থাকে। তো এই মাস্কটা হচ্ছে আমাদের মেন, এই মাস্কটার একদম মেন কাজ হচ্ছে আমাদের ত্বকের যে ভাঁজ পড়া, তারপর এছাড়া এটা আমাদের ত্বকের ইলাস্টিসিটিটা বাড়ায়। তারপর হচ্ছে এটা একটা ভালো মানের ক্লিনজার হিসেবে কাজ করে। আপনারা দেখতে পাবেন যে রেগুলার যে ক্লিনজার, দেখা যায় যে অনেক সময় যে আমরা ক্লিনজারগুলো ব্যবহার করি, নর্মাল ফেস ওয়াশই ব্যবহার করি, সেটা খুব ডিপ ক্লিন করে না। তো এটা হচ্ছে খুব ভালো মানের ক্লিনজার হিসেবে কাজ করে। আর এটা মোটামুটি সব ত্বকের আপুরাই ব্যবহার করতে পারবে। তবে যাদের খুব বেশি ড্রাই তারা এটার সাথে হচ্ছে 1 চা চামচ মধু মিক্স করে নেবেন। আর নর্মাল স্কিনের আপুরা ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে অয়েলি স্কিনের আপুরা ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, আমি যে কথাটা বারবারই বলি যে আপনার ত্বকে স্যুট করে কিনা, আপনার ত্বকের সাথে এটা যায় কিনা, এটা কিন্তু আমি বা ডাক্তাররা কেউই বলতে পারবে না। এটা সম্পূর্ণ আপনার বুঝতে হবে যে এটা আপনার ত্বকে স্যুট করবে কিনা। অনেকে দেখা যায় অনেকের ত্বকে বেসন স্যুট করে না, বা অ্যালার্জিক যাদের খুব বেশি প্রবলেম তাদের দেখা যায় যে বেসনে খুব বেশি কুটকুট বা ইচি ফিল হয়। তো সেদিকে খেয়াল রাখবেন আপনারা। আর এই মাস্কটা হচ্ছে আমাদের একটা ব্রাইট অ্যান্ড গ্লসি একটা স্কিন দেয়, আর এটা আপনি প্রতিদিন দেন। আর এটা হচ্ছে ত্বকের যে কোনো গোড়া থেকে যে যাবতীয় যে সমস্যাগুলো সেগুলো দূর করে থাকে। এই মাস্কটি আপনি নিয়মিত ব্যবহার হচ্ছে আপনার ত্বকের যে কোনো প্রকার কালো দাগ ছোপ দূর হবে, প্লাস হচ্ছে এটা গ্লাসি স্কিন পেতে সাহায্য করবে। আর মাস্কে ব্যবহৃত আঙ্গুরে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমরা সবাই মোটামুটি জানি অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে আঙ্গুরে রয়েছে খনিজ, ভিটামিন কে, সি, তারপর হচ্ছে B1, B6, আর হচ্ছে পটাশিয়াম তো আছেই। তো পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, তো এগুলো হচ্ছে আমাদের ত্বকের ইলাস্টিসিটিটা ধরে রাখতে সাহায্য করে এবং ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে, আর ত্বকটাকে হিলিং রাখতেও সাহায্য করে থাকে। এই তো এই মাস্কের মেইন কাজই হচ্ছে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই। নেক্সট নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে যেন ভুল না হয়, আর সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধরে এত বকবক আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। ইনশাল্লাহ নতুন রেমেডি, তাও ঘরোয়া রেমেডি সব নিয়ে হাজির হব। আমি যতদূর জানি আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।